আজ প্রথম আমি এত বড় একটা ভিডিও বানালাম। কারণ হচ্ছে আজকে প্রচণ্ড গরমও পড়েছে, আর রাত্রিতে ফেরার পরে আমি কি কাজ করি ওটা আমার মনে হলো একটু জানানোর দরকার। যদিও আমি কিছু তেমন কাজ করি না, তাও কি করি দেখুন। আজকে দোকান থেকে ফেরার সময় একটা সিট মাস্ক নিয়ে এসেছিলাম, কিন্তু সিট মাস্কটা কেন নিয়ে এসেছিলাম তার কারণটা বলি। আমার মুখে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি বেরিয়ে গেছে হঠাৎ করে, জানি না কিসের জন্য। স্যান্ডি একটা ক্রিম মাখে আমি দুদিন ধরে ওটা ইউজ করছিলাম, ওর জন্য নাকি কিসের জন্য জানি না, এত গরমের জন্য হলেও হতে পারে। তো ভাবলাম ওই শীত মাস্কটা ইউজ করছি, যেভাবে ইউজ করছি আপনাদেরকে একটু জানানোর দরকার আছে। কিন্তু ভাবতে পারিনি এত বড় ভিডিও হয়ে যাবে বলে। আর বাড়ি ফেরার পরে বেলা আমার সাথে কি করে দেখুন। আমাকে যদি একটু ফ্রেশ হতে যেতে দেয়, আমার ড্রেস নিয়ে যত ওর মাকুন্দি করার থাকে, কিছুতেই আমাকে বাথরুমে কোনো দিনও যেতে দেয় না। আগে একটু আদর করতে হবে, ওর সাথে একটু খেলতে হবে, তারপরে গিয়ে আমি বাথরুমে যেতে পারবো। দেখুন কি অবস্থা, ওর সাথে আমি যতক্ষণ না খেলবো আমাকে ছাড়বে না কিছুতেই। আর আমার পেছনে পেছনে একদম বাথরুম পর্যন্ত রোজ ছুটে যাবে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে এসে একটু ঠান্ডা জল খাওয়ার পর, ঠান্ডা জল আবার খাবার নাকি, ঠান্ডা জলটা একটু খেয়ে নিয়ে এই সিট মাস্কটা ইউজ করলাম। কিন্তু সিট মাস্ক ইউজ করবার আগেও কিছু বাড়িতে কাজ থাকে, টেবিল ফেবিল তো পরিষ্কার করতেই হয়। কিন্তু কারণ আমার ছোটো মেয়ে ভীষণ নগরুটে, যেখানে যা পারে ফেলে রেখে দেয়, কিচ্ছু পরিষ্কার করতে চায় না। ও কিছুতেই করে না, আর ওকে করতেও দেয় না যদি ওর পিপি। এসে বাধ্য হয়ে আমার টেবিলটা আমাকে রোজই পরিষ্কার করতে হয়। যাই হোক, টেবিলটা পরিষ্কার করার পরে দেখলাম প্রচণ্ড ধুলো পড়েছে। সেই সকালে কখন ডাস্টিং হয়েছে, ওর জন্য একটু ডাস্টিং করে নিলাম। তারপরে ভালো করে মুখটাকে, আমি অবশ্য রোজই এই ওয়েট টিস্যুটা দিয়ে মুখটা পরিষ্কার করে থাকি, কারণ কাজল পরি তো। ওয়েট টিস্যুটা দিয়ে না পরিষ্কার করলে মুখটা ঠিকঠাক পরিষ্কার হয় না। ওর জন্য আমি রোজই এই জংশনের ওয়েট টিস্যুটা ইউজ করি। তারপরে একটু ফেস ওয়াশ লাগাই, আমি একটু পিলগ্রিমের গোল্ড ফেস ওয়াশটা ইউজ করি, ওটা একটু ইউজ করি। কোনো দিন করি, কোনো দিন ঠান্ডা জল দিয়ে বা বরফ দিয়ে, গ্রীষ্মকালে বরফ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিই। কিন্তু আজকে যেহেতু মুখটায় প্রচণ্ড অ্যালার্জি বেরিয়েছে, ওর জন্য একটা শীট মাস্ক এনেছি বলে একটু মুখটায় স্ক্রাব না করি, ফেস ওয়াশ করে এই শীট মাস্কটা ভালো করে লাগিয়ে নিলাম। ভালো করে লাগানোর পর না মুখটা একটু ঠান্ডা হয়েছিল। আর একটা সঙ্গে সেরচিনও খেয়ে নিলাম। সেরচিনটা এই কারণেই খেলাম, যথেষ্ট ফুলে গেছে আর খুব চুলকাচ্ছিল মুখটা। চুলকালে যদি আরও দাগ ফাগ হয়ে যায়, কি হবে কি না হবে আমি বুঝতে পারছিলাম না। ওর জন্য বাধ্য হয়ে একটা সেরচিন খেয়ে নিলাম। সেরচিনটা খাওয়ার পর অবশ্য দেখলাম কিছুটা ব্যথাটা কমেছে, কিছুটা চুলকানোটাও কমেছে। সেরচিনটা খেয়ে খুব আরাম বোধ করলাম। কিন্তু ওই খাবার খেলে কি হবে, বাড়িতে আসার পর বেলার সাথে খেলতেই হয়। বেলা যেন অস্থির করে রাখে। কিন্তু একটা আমার কপাল ভালো বলতে পারি, যখনই বাড়িতে আসি, রাতে দিনে যখনই আসি, মা কিন্তু রান্নাটা করেই রাখে। আর মায়ের হাতে এই গরম গরম মাছ ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে। রাতের বেলায় মাছ ভাজা সঙ্গে একটু আলু ভাতে, দুধ, এগুলো দিয়ে আমার ভাত খেতে খুব ভালোই লাগে। কিন্তু রোজ রাতের আমার মেন কাজ হলো এই যে এত বরকম মেয়েকে খাইয়ে দেওয়া। খাওয়াতেই হবে, না খাওয়ালেও খাবেই না। সে ভাত হোক, রুটি হোক, যাই হোক, মাছ হোক, মাংস হোক, রোজ রাত্রিতে আমাকেও খাইয়ে দিতে হয়। কার কার মেয়েকে খাইয়ে দিতে হয়